এ পর্যন্ত দেখলাম না যে সরকারের কোনো সিদ্ধান্তকে বিএনপি চ্যালেঞ্জ করছে। গ্রামের মানুষ চায় দুই তিনটা জিনিস, একটা হচ্ছে যে চালের দামটা ঠিক আছে কিনা, দুই নম্বর হচ্ছে আমার মেয়েটাকে কোনো সন্ত্রাসী দলীয় সন্ত্রাসী উত্ত্যক্ত করছে কিনা, বা আমার ছেলেটা কোনো সন্ত্রাসীর হাতে হচ্ছে কি নিগৃহীত হচ্ছে কিনা, আমি রাতে ঘুমাইতে পারতেছি কিনা, ঠিক আছে। এবং এই ভোট নিয়ে কিন্তু খুব একটা তাদের মাতামাতি আছে এটা আমি মনে করি না। হ্যাঁ, কোন সরকার আসলো, কোন সাধারণ যারা দলীয় কর্মী সমর্থক সেটা তো ভিন্ন জিনিস। ইশতেহার মানে হচ্ছে ইশতেহার ভঙ্গ করার একটা প্রতিশ্রুতি ওখানে আছে, ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতির সঙ্গে ইশতেহার ভঙ্গ করার একটা প্রতিশ্রুতি আছে, একটা সুপ্ত অবস্থায় প্রতারণা। তাহলে হ্যাঁ, কে ইশতেহার অনুযায়ী দেশ শাসন করছে আপনি বলেন? এই যে আমরা গত 54 বছরে যত শাসন পাইছি ইশতেহার অনুযায়ী, যেমন দুই তিনটা আমি বলি, প্রতিবারই ইশতেহারে থাকে আপনার রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসনের কথা হয়েছে, মানে সরকারি প্রচার হয়েছে। প্রতিবারই ইশতেহারে থাকে আপনার বিশেষ ক্ষমতা আইন বাতিল করা হয়েছে, প্রতিবারই নানা রকম প্রতিশ্রুতি থাকে, এগুলো তো বাস্তবায়িত হয় না। সনদ, জুলাই সনদ, তারপরে কি বলে যে 70 অনুচ্ছেদ, কি কনস্টিটিউশনই বুঝে না 70 অনুচ্ছেদ। আপনি কনস্টিটিউশন বুঝলেন না 70 অনুচ্ছেদের প্রশ্ন আসে, তাই না? তো ফলে এগুলো মানুষের কোনো ইন্টারেস্ট না এগুলো। তারপরও মানে আমাদের চিফ অ্যাডভাইজার এবং আলী রিয়াজ সাহেব এরা ভাবছেন কি যে তারা যেহেতু খুব সুশিক্ষিত, হ্যাঁ, ওই যে এটা কথা আছে না যে মানে যে ফকির সে মনে করে যে পৃথিবীর সবাই বোধহয় ফকির। তো যে যার মানসিকতা যেরকম সে মনে করে সবাই বোধহয় তার মানসিকতার লোক। একজন শিক্ষিত লোক দেখবেন একজন মূর্খের সাথে এমনভাবে কথা বলতেছে মনে হচ্ছে যে তার সাথে যে কথা বলতে সে বোধহয় তার লেভেলের, আসলে সে যে তার কথা কিছুই বুঝতেছে না। হ্যাঁ, কিন্তু সে মনে করতেছে, সে যেহেতু শিক্ষিত মনে করতেছে ওই লোকটা বোধহয় আমার কথা বুঝতেছে। হ্যাঁ, তো এরকম হয় আর কি। তো তারা মনে করতেছে যে আমাদের মতো বোধহয় সবাই। হ্যাঁ, অথচ দেখেন এই যে কি পিকুলিয়ার, মানে চিন্তা করা যায় না, 4টা বিষয় নিয়ে হ্যাঁ না ভোট দিবে, এগুলো বহু আলোচনা হয়েছে, সেখানে পড়ে বুঝে ভোট দিতে হবে, তাই না? এই 4টা বিষয় তো অনেক শিক্ষিত লোকও বুঝে না। তারপর আরও প্রশ্ন আছে, আমি দুইটা মানলাম, তখন আমি কোথায় সিল দেবো? এটা জায়গা আছে কোনো? আমি দেখছি ইংল্যান্ডে দেখছি এই যে সোশ্যাল খাওয়া এটাকে বলে, এই সে তো সোশ্যাল খায়। হ্যাঁ, আমি এটাই বললাম, এটা সোশ্যাল খায়। ইটস এ ডিসগ্রেসফুল ফর এ লাইফ, খুবই অমর্যাদাকর। হ্যাঁ, আমরা তো একটা মর্যাদা সম্পন্ন জাতি হতে চাই। তো মর্যাদা সম্পন্ন জাতি হওয়ার জন্য এইসব অনুদান বা ভিক্ষা না, এটা কর্মসংস্থান করে যে টাকা ওখানে দেওয়া হবে সেটাতে কর্মসংস্থান হোক, মানুষ এমপ্লয়েড হোক। জামায়াতের আমি বলেছেন যে বেকারদের আমরা এই ধরনের মানে অপমান করতে চাই না, যে বেকারদের ভাতা দিয়ে। হ্যাঁ, সেটাই তো, এটার সাথে আমি একমত। সেটা হলো যে আপনি তাদেরকে এমপ্লয় করবেন, এমপ্লয় করে তারা ন্যায্যতার ভিত্তিতে তারা জীবনযাপন করবে, তাই না? আপনি এইভাবে করুণার মতো এত অপমানকর জিনিস আর আছে পৃথিবীতে? তো সেটা না। আর সবচেয়ে বড় কথা, আপনি যে এগুলি করবেন কোনটা রেখে কোনটা করবেন। বেতন কিন্তু বাড়ায় দিচ্ছে 100%-এরও বেশি। এটা একটা রাজনৈতিক দুরভিসন্ধি বলে আমি মনে করি। আমি এটা ব্যাখ্যা করতেছি। আপনি কোনো ক্ষেত্রে 146% বাড়ানো হয়েছে, তারপরে এই টাকা কোত্থেকে দিবেন? এই টাকা দিবেন, তারপর সোশ্যাল সেফটি নেটওয়ার্কের এই সমস্ত হিউজ অ্যামাউন্ট অফ টাকা খরচ করবেন, হাউ কাম? তো ফলে এগুলো বলে লাভ নাই। এবং সবচেয়ে বড় কথা, আমি তো মনে করি 9 মণ তেলও জুটবে না, রাধাও রাজবে না। আগে আসুক তো ক্ষমতায়, যা চলতেছে দেশে, রেজাল্ট দিতে নাকি দেরি করা হবে, মানে 2-3 দিনও লেগে যেতে পারে। আবার এটাও বলেছে যে 6 মাস সময় লাগবে তাদের। ওইটা তো পরে আসতেছি, দুইটা বলতেছি। রেজাল্ট কেন দেরি হবে? মানে ভোট তো একটা উত্তেজনাকর ইভেন্ট, তাই না? এক্সাইটিং ইভেন্ট। এখন মানুষ যখন ভোট দেওয়া শেষ করে ফেললো 5টার মধ্যে, তখন তো সবাই উত্তেজনার মধ্যে থাকবে। কখন রেজাল্ট হবে, সেই শিহরণ, সেই উত্তেজনা, সেই থ্রিল আপনি 3 দিন পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করবেন। কি কারণে? আপনি দেবদাস পড়ছেন, আপনি দেবদাস উপন্যাস পড়ছেন? অবশ্যই। দেবদাস আপনি পড়তে আপনি উত্তেজিত হচ্ছেন। দেবদাস যখন মারা যাচ্ছে
তখন যদি বইটা কেউ কেড়ে নিয়ে বলে এই 3 ঘন্টা পরে পড়ো, এখন কাম আছে, তখন আপনার কেমন লাগবে? হ্যাঁ, ওই উত্তেজনাকর পরিস্থিতিতে যদি বইটা কেড়ে নেয়। তো এখন এই 22শে জানুয়ারি থেকে সবাই উত্তেজিত, এই সেই ইত্যাদি, তারপরে ভোট কাস্ট হয়ে গেল, এখন আপনি বলতেছেন যে 3 দিন পরে রেজাল্ট হবে। তো এটা কি কারণে এবং কেন 3 দিন লাগবে রেজাল্ট করতে? একটা আছে যে গণভোট, যেহেতু 2টা নির্বাচন, কাউন্টিংয়ের ডাবল টাইম দরকার, সেক্ষেত্রে আপনি জনবল বাড়ান অথবা একটা সিস্টেম বের করেন। আপনি কেন, মানে আমরা কি দেখছি কত, মানে সব ক্ষেত্রে কি হয়েছে যে বাই দ্য এন্ড অফ দি নাইট, ভোর হওয়ার আগেই মোটামুটি সব জানা হয়ে যায়, তারপরে একেবারে সব কিছু মধ্যরাতে হয়তো অফিসিয়ালি একটি ঘোষণা আসতে পারে, এমনটা দেখেছি আমরা অতীতে। কোন যেদিন ইলেকশন হলো সেদিন, মানে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে হয়তো দেখা যায় যে তার পরের দিন ফজরের মধ্যে অথবা তার আগে আপনার নির্বাচন কমিশন থেকে সেটাই তো বলতেছি জানিয়ে দেওয়া হয়েছে মধ্যরাত। আমি বলতেছি পরের দিন সকালের মধ্যেই মোটামুটি একটা জানা যায়, তাই না? সেখানে যদি আপনি 3 দিন এটাকে ক্যারি ফরওয়ার্ড করেন, সেটা তো মানুষের মধ্যে সন্দেহ, একটা সবাই মনে করবে কি ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা, তাই না? আপনি মিডিয়া কু করতেছেন কিনা, আপনি এই তো হয়েছে 86-এ হয় না মিডিয়া কু, তো ফলে আপনি কি করতেছেন এটা তো মানুষ বুঝতে পারবে না। সো এইটা কি কারণে আমি ঠিক জানি না। আরেকটা হচ্ছে যে পাওয়ার ট্রান্সফার তো হবে লিটারেলি 6 মাস পরে, যেটা আলিজা যেটা বলতেছেন যে প্রথমে এরা গণপরিষদের মেম্বার হিসেবে থাকবে, তারপরে সব জুলাই সনদ হয়ে যাওয়ার পরে তারপরে কি কারণে আমি জানি না বিএনপির স্ট্যান্ড কি। 3 দিন রেজাল্ট হতে 3 দিন লাগবে এবং 6 মাস পরে ক্ষমতা হস্তান্তর, এইসবের ব্যাপারে বিএনপির স্ট্যান্ড কি আমি ঠিক জানি না। হ্যাঁ, তো বিএনপি তো কি রাজনীতি করতেছে খোদা জানে। হ্যাঁ, এই তারা তো, আমি তো এ পর্যন্ত দেখলাম না যে সরকারের কোনো সিদ্ধান্তকে বিএনপি চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, বি ইট মাইনর অর মেজর, কোনো সিদ্ধান্তকে তো বিএনপি চ্যালেঞ্জ করলো না। হ্যাঁ, সব সময়। এবং যখন প্রশ্ন উঠছে যে বিএনপি কেন হ্যাঁ ভোটের করে, তখন মানে ওই যে জামাতের আমি যেটা বলছি ঠেলায় পড়ে, এটা তো ঠিকই, খেলার নাম বাবাজি এমন ঠিকই মন্তব্য করেছে এবং আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেল 16 মাস। হ্যাঁ, কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয় নাই। আমি তো বলি এত সহজ, এত নির্বিঘ্ন, এত কমফোর্টেবল শাসন পৃথিবীর কোনো শাসক করে নাই। এত মানে কি বলে যে প্রশ্নহীন শাসন কেউ করে নাই, এবং উনি যা বলেন সেটাই ফাইনাল, যা বলেন। হ্যাঁ, এবং এই নিরবচ্ছিন্ন নির্বিঘ্ন শাসন দেশটাকে এই জায়গায় নিয়ে আসে, কেউ প্রশ্ন করে নাই। দেখেন, আমি গত রেজিমে আমি একটা লেখা লিখছিলাম যে শেখ হাসিনাকে সামনে গেলে তো সবার হাঁটু কাঁপে, তো জয় আর পুতুল তো প্রশ্ন করতে পারে যে মা কেন এসব হচ্ছে, তারা তো অন্তত প্রশ্ন করতে পারে, তারাও করে নাই।